কলকাতা পুরসভায় এবার বাংলাতেই প্রশ্ন করা হবে, বাংলাতেই উত্তর দেওয়া হবে, একেবারে নির্দেশিকা জারি হয়েছে রীতিমতন। ইংরেজিতে প্রশ্ন জমা দেন 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। বাংলাতেই বলতে পারেন, মেয়রকে বলেন পুরসভার চেয়ারপারসন। সবাইকে জানিয়ে দেব বাংলাতেই প্রশ্ন এবং বাংলাতেই উত্তর, অর্থাৎ স্পষ্ট যে কলকাতা পুরসভাতেও এবারে বাংলা আবেগে শান দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমি একটা ছোট্ট বিরতিতে যেতে যেতে কে কি বললেন এই নিয়ে পরপর রাখবো আপনাদের সামনে। দেব এবার থেকে একটা নিয়ম চালু হচ্ছে যে মাসিক যে অধিবেশন হয় আমাদের, তাতে প্রশ্ন এবং প্রস্তাব যেন বাংলায় রাখা হয়, কারণ সারা রাজ্যে বাংলা নিয়ে আমরা সোচ্চার হয়েছি। এক্ষেত্রেও আমাদের অধিবেশনেও যাতে বাংলায় সবাই প্রশ্নের উত্তর দিতে পারে এবং সবাই রাখতে পারে, এবং যারা উত্তর দেবেন মাননীয় মেয়র এবং যারা এমআইসিরা উত্তর দেন তারাও যাতে বাংলায় উত্তর দেন, তার জন্য আমরা একটা অলরেডি নির্দেশ দেওয়া হচ্ছে আজকের অধিবেশন থেকে, এবং আগামী দিন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমরা এই নির্দেশ পালন করার জন্য আমরা সার্কুলার পাঠাবো। এক্ষেত্রে আগামী অধিবেশন থেকে আমরা এটাই মেনটেন করব। 8,000 বাংলা মিডিয়াম স্কুল তুলে 20,000 বাংলা মদের দোকান চালু করে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলা বাঙালিকে সর্বাগ্রে সবার ওপরে মাথার ওপর রেখেছেন। আসলে ভাষার নামে এখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। আজকে পুরসভার ক্ষেত্রেও সেটাই দেখা গিয়েছে। বিষয় হচ্ছে পুরসভায় বাংলা ছাড়া প্রশ্ন করা যাবে না, আর মেয়র অবশ্যই উত্তর দেবেন বাংলায়, কারণ মেয়রের ইংরেজিতে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। মেয়রের ইংরেজিতে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। উনি বাংলাটাও যে কি বলেন, নানা ভাষা, নানা মত, নানা অভিধান, এটাও কিন্তু বাংলার অপমান। আপনারা বলছেন যে পার্লামেন্টে বাংলা ভাষায় উত্তর দেবেন এবার থেকে, তো দেবেন। আপনার কথা যদি ভারতবর্ষের মানুষ না বুঝতে পারে তার দায় আপনার হবে। আর সর্বোপরি দিদি, আমি মহামান্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি কমসে কম আপনার মুখের ভাষাটা তো ঠিক করুন। এটাই নেওয়া উচিত, কারণ এটা দীর্ঘদিন আগে বিকাশবাবু যখন এখানে আমাদের মেয়র ছিলেন তখনই এটা জারি করেছিলেন, এবং তখন থেকে আমরা কিছু কাজকর্ম, প্রশ্ন বলুন, প্রস্তাব বলুন, সব কিছু বা রিপোর্ট তৈরি করা বলুন, সব কিছু আমরা বাংলার মাধ্যমে করেছি। তখন থেকে আমরা ইংরেজিতে থাকিনি আমাদের তরফ থেকে। তারপরে চলছিল সবাই যে যার মতো ইংরেজি বাংলায় করছিল, কিন্তু আমাদের দাবি বাংলাটা বাংলার মধ্যেই থাকে। এই রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়েছেন তারা কিভাবে হেনস্থার শিকার হচ্ছেন, অভিযোগ শুধু বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে কার্যত দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ঘটনা উত্তর দিনাজপুরের হেমতাবাদে। সেখানকার যুবক গুরুগ্রামে গিয়ে রীতিমতন ভয়ে সিঁটিয়ে রয়েছেন। হেমতাবাদের ভাতশিয়া গ্রামের যুবক মিরাজ শরীফ, যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারে পুলিশ, এই আতঙ্কে কার্যত নিজেকে ঘরবন্দি করে রেখেছেন মিরাজ। এই দিন 15 আগে তিনি গুরুগ্রামে গেছিলেন কাজের খোঁজে। মিরাজ ডেলিভারি বয়ের কাজ পেয়ে যান এবং তারপর একটা ঘর ভাড়া নেন। সেই ভাড়া বাড়ির আশেপাশে অনেককেই পুলিশ আটক করেছে, এমনটা ওই যুবক দাবি করছেন। বাংলা বলার কারণেই তাদের তুলে নিয়ে গিয়েছে পুলিশ বলে দাবি তার। গ্রেফতারের আশঙ্কায় বাড়ি থেকে ভয়ে তিনি বেরোতে পারছেন না বলে এই যুবক জানাচ্ছেন। টাকা পয়সা শেষ হয়ে গেছে, বাড়িতেও ফিরতে পারছেন না। এই অবস্থায় কি করবেন, রীতিমতন আতান্তরে পড়েছেন এই যুবক।